কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দ, নাতাঞ্জ ও ইস্ফাহানে নির্ভুল ও ভয়াবহ হামলা চালিয়েছে। এই নামগুলো আমরা বহু বছর ধরে শুনে আসছি, কারণ সেখানেই তারা একটি ভয়ঙ্কর ধ্বংসাত্মক কার্যক্রম গড়ে তুলেছিল। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসীদের সমর্থক রাষ্ট্রের পরমাণু হুমকি বন্ধ করা। আমি বিশ্ববাসীকে জানাচ্ছি, এই অপারেশন ছিল চূড়ান্তভাবে সফল। ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বুলি ইরানকে এখন শান্তির পথ বেছে নিতে হবে। যদি না নেয় তাহলে ভবিষ্যতের হামলা আরো ভয়াবহ ও সহজ হবে। 40 বছর ধরে ইরান আমেরিকার মৃত্যু চাই, ইসরায়েলের মৃত্যু চাই বলে আসছে। তারা আমাদের নাগরিককে হত্যা করেছে, সড়কের পাশে পুঁতে রাখা বোমা দিয়ে আমাদের সেনাদের হাত পা উড়িয়ে দিয়েছে। এটাই ছিল তাদের কৌশল। 1000-এর বেশি আমেরিকান মারা গেছে, আর মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে তাদের এই ঘৃণার কারণে। বিশেষভাবে তাদের জেনারেল কাসেম সোলাইমানি বহু মানুষকে হত্যা করেছে। আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আর চলতে দেওয়া যাবে না, এখনো চলতে দেওয়া হবে না। আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একসঙ্গে এমনভাবে কাজ করেছি যেমন আগে কেউ কখনো করেনি। আমরা ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি অনেকটা মুছে দিতে পেরেছি। আমি ইসরায়েলি সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই, তারা অসাধারণ কাজ করেছে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই মহান আমেরিকার সৈন্যদের, যারা আজ রাতে এই অভিযান চালিয়েছে। সেই বোমারু বিমান চালিয়ে একটি ইতিহাস গড়েছে। বিশ্ব বহু দশক ধরে এমন অভিযান দেখেনি। আমি আশা করি ভবিষ্যতে তাদের এমনভাবে আর কাজ করতে হবে না। আমি আমাদের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ডেন রাইজেন কেইন এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সহ সব অসাধারণ সামরিক মেধাবীদের অভিনন্দন জানাই। কিন্তু বলতেই হয়, এটা চলতে পারে না। শান্তি হবে, অথবা ইরানের জন্য এক ভয়াবহ পরিণতি আসবে, যা আমরা গত 8 দিনে দেখেছি তার চেয়েও অনেক বেশি। মনে রাখবেন, এখনো অনেক টার্গেট বাকি। আজকের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন, সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী, কিন্তু শান্তি না এলে বাকি টার্গেটগুলো আমরা নিখুঁতভাবে দ্রুততার সঙ্গে ধ্বংস করব। অধিকাংশ মাত্র কয়েক মিনিটে গুড়িয়ে দেওয়া হবে। বিশ্বে এমন কোনো সামরিক বাহিনী নেই যারা আজকের মতো কাজ করতে পারবে, এমনকি কাছাকাছিও নয়। হামলার বিষয়ে পেন্টাগনের জেনারেল কেইন ও প্রতিরক্ষা সচিব হেগসেথ প্রেস কনফারেন্স করবেন। সবাইকে ধন্যবাদ, বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ। আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা আমাদের অসাধারণ সেনাবাহিনীকে ভালোবাসি। ঈশ্বর তাদেরকে রক্ষা করো। মধ্যপ্রাচ্যকে আশীর্বাদ করো, ইসরায়েলকে আশীর্বাদ করো, আমেরিকাকে আশীর্বাদ করো। অনেক ধন্যবাদ। America, thank you very much. Thank you.